1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় বাগবাড়ি গ্রামে রসায়নবিদ মনসুর আহমেদ ও জাহানারা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেন জিয়াউর রহমান কমল। 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। জিয়ার শিক্ষাজীবন শুরু হয় কলকাতার হেয়ার স্কুলে। 1952 সালে করাচি একাডেমি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ডিজে কলেজে। 1953 সালে অফিসার হিসেবে যোগ দেন পাকিস্তান সামরিক একাডেমিতে। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মম হত্যাযজ্ঞ শুরু করলে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় দিশেহারা হয়ে পড়ে জাতি। এমন প্রেক্ষাপটে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন জিয়াউর রহমান। জেট ফোর্সের অধিনায়কের দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন 1 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের বিজয়ের পর ফিরে যান স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর চাকরিতে। স্বাধীনতা পরবর্তী দেশের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনে দুর্ভিক্ষ পীড়িত দেশে 75-এ কু পাল্টা কুর মতো চরম অস্থিতিশীল পরিস্থিতিতে ফের দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। 75-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দায়িত্ব নিয়ে শক্ত হাতে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন তিনি। 19 দফা কর্মসূচি নিয়ে প্রথমে জাগদল ও পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে শুরু করেন আধুনিক বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। চট্টগ্রাম 30 মে 1981 রাতের 4র্থ প্রহর, ঘড়ির কাঁটায় 2:30। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক কর্মব্যস্ত শুক্রবার সবে শনিবারে গড়িয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে। একটু আগের হঠাৎ মুষলধারার বৃষ্টি ও বজ্রপাত সামান্য কমলেও মে মাসের তীব্র গরমকে সেটা আরও ভ্যাপসা করে তুলেছে। প্রচণ্ড বৃষ্টির মাঝেই কালুরঘাট ব্রিজের কাছে লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ারের বাসায় বাংলাদেশের ইতিহাসের গতিধারা বদলে দেওয়ার ষড়যন্ত্রের সভায় যোগ দিয়েছে চট্টগ্রাম সেনানিবাস থেকে আসা কয়েকজন মাঝারি সেনা কর্মকর্তা। সকালেই রাঙামাটি থেকে আসা লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ষড়যন্ত্র বাস্তবায়নের কৌশল বর্ণনা করছে। 3টি পৃথক দলে বিভক্ত হয়ে সার্কিট হাউস আক্রমণের দায়িত্ব বন্টনের নির্দেশনা দেওয়া হলো। সারা দেশের মতো চট্টগ্রাম শহরও সেদিন গভীর নিদ্রায় আচ্ছন্ন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসের ভিআইপি কক্ষে তাহাজ্জুদ শেষ করে ফজরের আজানের প্রতীক্ষায়, পরিধানে সাদা পাঞ্জাবি পাজামা। এমনই সময় হঠাৎ করেই প্রেসিডেন্টের শয়নকক্ষের চারপাশ কাঁপিয়ে বিকট বিস্ফোরণের শব্দ হয়। লেফটেন্যান্ট কর্নেল ফজলে হাসানের নিক্ষিপ্ত 2টো রকেট শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে সার্কিট হাউসের দোতলায় রাষ্ট্রপতির শয়নকক্ষের নিচের কার্নিশের একটা অংশ গুড়িয়ে দিয়েছে। ঘটনা কি তা দেখতে দরজা খুলে সিঁড়ির দিকে এগোতেই সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে উঠে আসা একদল সেনার মুখোমুখি হন প্রেসিডেন্ট। প্রায় অরক্ষিত সার্কিট হাউসের দোতলায় বিনা বাধায় উঠে আসে প্রথম দল, যার নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন মোসলেউদ্দিন। আমাদের সাথে যেতে হবে স্যার। মোসলেউদ্দিনের কথাগুলো পুরোপুরি শেষ হওয়ার আগেই দ্বিতীয় দলটি উপস্থিত হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় দলের সামনে থাকা আকণ্ঠ মদের নেশায় টলায়মান অপ্রকৃতিস্থ লেফটেন্যান্ট কর্নেল মতিউরের সাবমেশিন গানের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের শরীর। ঘাতক মতিউরের সাবমেশিন গানের বুলেট কেড়ে নেয় সারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সকল স্বপ্ন। শুধু প্রেসিডেন্টের মাথা ও বুকে রেখে যায় 27টি নির্মম প্রাণঘাতী আঘাত।